এখানে একটা জটিলতা আছে আমাদের বুঝতে, সেটা হচ্ছে তারা বলতেছে ইলেকশনের আগে গণভোটে না। তারা কিন্তু বলছে না যে এই গণভোটে না। বিএনপি কিন্তু অনেক চতুরতা অবলম্বন করছে বা যে না না ক্যাম্পেইন করছে, কিন্তু আবার বলছে এই নাটা কি, নাটা হচ্ছে ইলেকশনের আগে গণভোটে না। তার মানে হচ্ছে যে তারা জুলাই সনদকে আপন করে, তারা জুলাই সনদের বিরুদ্ধে সাথে তো যাচ্ছে এটিও না। বলছে যে তাদের নোট অফ ডিসেন্ট তাদের রাখতে হবে, নোট অফ, তারা যেগুলো নোট অফ ডিসেন্ট রেখেছে তার না, বাইরে নোট অফ মানে ডিসেন্ট তো সেগুলো তাদের। অবশ্যই রাখতে হবে, কারণ নোট হ্যাঁ। অফ ডিসেন্ট এই জন্যই রাখতে হবে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আসছে, যেটা এই ধরনের এই ধরনের সংসদ, এই ধরনের অনির্বাচিত প্রতিনিধিরা এই ধরনের প্রস্তাবই করতে পারে না। সংসদের মৌলিক পরিবর্তন আসছে, একটা দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের কথা বলা হচ্ছে, এটা তো সংবিধানের আমাদের পুরো একটা মৌলিক বিষয়, এবং এই ধরনের বিষয় সংবিধানের সংশোধনী তো অন্তর্ভুক্তই হতে পারে না। এটা সংবিধানে যে সনদ দিয়ে হতে পারে না, এটা অবশ্যই সংসদ নিজেই বসে সিদ্ধান্ত নিতে হবে। আর দ্বিতীয়ত আরেকটা বিষয় হচ্ছে যে এখানে দুইটা ইস্যু ছিল, যে এই প্রধানমন্ত্রীর মেয়াদ কত হবে। সেটাও একটা সেটাও একটা খুবই বেসিক চেঞ্জের বিষয়। এগুলো তো ছোটখাটো বিষয় না। তো এই ধরনের বিষয়গুলো আপনি কি করে আপনার ইয়েতে সনদে অন্তর্ভুক্ত করে দেন, এবং জনগণের প্রতিনিধিদের কোনো এখানে মতামত না থাকে, এবং অটো আপনি পাশ হয়ে যাবে সেটা চিন্তা করেন। তো সার্বিকভাবে আমার মনে হচ্ছে গণভোট একটা ভেজাল ধরনের সৃষ্টি করছে, এবং বিএনপি জামাত পরস্পরকে দায়ী করছে এটার জন্য। কিন্তু বাস্তবতা হচ্ছে যে এই গণভোটের ব্যক্তিগতভাবে আমি প্রয়োজন মনেই করি না। আর যদি দিতেই হয়, ওনারা সবাই যদি রাজি হয় যে আমরা এটা করবোই, তাহলে সেই ক্ষেত্রে তারা ভোটের দিন করতে পারে। ভোটের দিনে রেজাল্ট হুম। হবে যেটা, সেটাই হতে পারে। জি। কিন্তু আমি যে প্রশ্নটা করছিলাম আসলে মানুষ এই গণভোটে আগ্রহী কতটা হবে আমি এবং আপনাকে উত্তর গণভোটের দিই। ফলাফল কত হতে পারে। জি, ডাক্তার আব্দুল লতিফ আপনার কাছে প্রথম জানতে চাই। বিষয় হ্যাঁ। হচ্ছে এই ভবিষ্যৎবাণী করা আমাদের কারো পক্ষে সম্ভব না, এটা আমরা করব না। মানুষ কি করবে এটা মানুষ সিদ্ধান্ত দিবে। গণভোট আদৌ হবে কি হবে না সেটাও তো একটা প্রশ্ন, যেখানে মূল নির্বাচন হবে কি হবে না এটা নিয়ে মানুষের মনে সন্দেহ। আর যারা গণভোট আয়োজন করতে পারবেন তারা যদি আবার মূল নির্বাচন আয়োজন করতে না পারেন, সেটাও তো একটা অবস্থা তৈরি হবে। এখানে মূল সমস্যা আছে একটা, সেই সমস্যা হচ্ছে যে গণভোটের যে প্রস্তাব তারা করছেন, গণভোটের প্রস্তাব করার এখতিয়ারই তো ঐকমত্য কমিশনের নাই। আর তারা যে বলছেন যে ঐকমত্য হয়ে গিয়েছে, ঐকমত্য হয়ে গিয়ে থাকলে আবার গণভোটের দরকার কি? ঐকমত্য তো হয়ে হুম, গিয়েছে, তাই না? সেটাই। সংসদে গিয়ে এটা হবে। সংসদের জি। সংখ্যাগরিষ্ঠতা ছাড়া হুম। সংবিধানে কোনো মৌলিক পরিবর্তন আনা যায় না। এবং গণভোটের বিধানে এটাই বলা আছে যে সংবিধানের মৌলিক পরিবর্তন আনতে গেলে সংসদের সবাই যদি এটাকে অচলাবস্থা নিরসন করতে না পারেন, সেক্ষেত্রে সংসদ রাষ্ট্রপতিকে আহ্বান করবে গণভোট আয়োজন করার জন্য। এইখানে রাষ্ট্রপতিকে কে আহ্বান করছে? সংসদের চেয়ে যারা আছেন তারা কি নির্বাচিত? তারা কি বাংলাদেশের সকল জনগণকে বা যারা ভোট দেন সকল ভোটারকে প্রতিনিধিত্ব করেন? তা তো নয়। এবং এই যে গণভোট যদি হয়, তাহলে গণভোটে হ্যার পক্ষে প্রচারণা চালাতে পারলে নার পক্ষে প্রচারণা চালাতে দিতে হবে। এখন নার পক্ষে যারা প্রচারণা চালাবেন, আমরা ধরে নিতে পারি যে সেখানে আওয়ামী লীগ আছে। আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, তার মানে আপনি এই ভোটে নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না। যারা সবচেয়ে বেশি সংক্ষুব্ধ পক্ষ, মানে যারা এই গণভোট চায় না মনে করেন, অবশ্য আওয়ামী লীগ কিছু বলে না এখনো পর্যন্ত। আর বিএনপিও এই বর্তমান পদ্ধতিতে যে গণভোট, যেখানে নোট অফ ডিসেন্ট ছাড়াই জুলাই সনদ চলে যাচ্ছে, সেটা নিয়ে বিএনপির আপত্তি আছে। তাহলে বিএনপিকে এই অবস্থায় গণভোট হতে দিবে? দিবে না। তাহলে বিএনপি চাইছে গণভোটের যে প্রস্তাব সেটা এই প্রস্তাবের ভিত্তিতে না, শুধুমাত্র কনসেন্ট আছে সেটার ভিত্তিতে হবে। একদিকে আপনি নায়ের পক্ষে কোনো প্রচারণা চালাতে দিচ্ছেন না, আরেকদিকে যারা নোট অফ ডিসেন্ট দিয়েছে তাদের নোট অফ ডিসেন্টকেও পাত্তা দিচ্ছেন না। তাহলে আলোচনা করার দরকার কি? তাহলে এই ঐকমত্য কমিশনেরই বা দরকার কি ছিল? কোন অনৈক্যকে তারা ঐক্যে পরিণত করতে চেয়েছিলেন? আর যদি তারা সেই অনৈক্যকে ঐক্যে পরিণত করতে নাই পেরে থাকেন, তাহলে এখন গণভোট চাপিয়ে দিয়ে জনগণের অভিপ্রায় নিতে পারলে শুরুতেই তারা একটা গণভোট করে ফেলতেন। কারণ তারা তো কোনো আইন হুম। কানুন সংবিধান কোনো কিছু তোয়াক্কা করছেন না, তারা তাদের যা ইচ্ছা সেটাই করার চেষ্টা করছেন। এখন তাদের হুম। যা ইচ্ছা সেভাবে যদি তারা করার চেষ্টা করেন, তাহলে এইটাই বা করার দরকার কি? যে এই জুলাই সনদ যদি 270 দিনের মধ্যে সংবিধান অনুযায়ী এটাকে সংযোজন করে না দেয় সংসদ সদস্যরা, তাহলে এটা অটোমেটিক যুক্ত হয়ে যাবে। অটোমেটিক কোনো কিছু যুক্ত করা মানে সংসদ সদস্যদের যে আহ, অধিকার, সংসদ সদস্যদের যে সার্বভৌম চিন্তার অধিকার, সংসদ সদস্যদের যে স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার, হুম। হুম। স্বাধীনভাবে যে কোনো আইন বা সংবিধানের পরিবর্তনে তার চিন্তা এবং চেতনার প্রতিফলন ঘটানোর অধিকার, সেটা আপনি কেড়ে নিলেন। আপনি একটা রাবার স্ট্যাম্প বানিয়ে তাদের হাতে ধরিয়ে দিয়ে বললেন
270 দিনের মধ্যে সিল দিবা, আর যদি দিতে না পারো তাহলে 270 দিন পরে এই সিল নিজে নিজে দেওয়া হয়ে যাবে, কম্পিউটার থেকে প্রিন্ট আউট বের হয়ে যাবে, সংবিধান নিজে নিজে বদল হয়ে যাবে। সংবিধান যদি এইভাবে নিজে নিজেই বদল হতে পারে, তাহলে এই সংবিধান তো ভবিষ্যতে একইভাবে নিজে নিজে বদল হবে। যারা সংবিধান বদল করতে চাইবেন, ভবিষ্যতে কোনো স্বৈর সরকার আসলে বা ভবিষ্যতে আবার যদি কোনো বেআইনি সরকার আসে, অথবা ধরেন কোন সরকার আসে যারা নিয়মতান্ত্রিক পন্থায় আসে নাই, সেই সরকার এসে গণভোট করবে, করে তারপরে বলে দিবে এটা 570 দিন পরে, 345 দিন পরে হয়ে যাবে। এই যে কাণ্ডটা তারা বলছেন, এটা তো সম্পূর্ণ অগণতান্ত্রিক একটা সিদ্ধান্ত। ওনারা কি করে বলে দেয় 270 দিন টাইম দিলাম, এরপরে এটা জি নিজে জি নিজে হয়ে যাবে? এইটা বলার জি অধিকার কি ওনাদের আছে? জনভোটে নির্বাচিত প্রতিনিধিকে এইভাবে বলার অধিকার আছে যে 270 দিনের মধ্যে এটা করবা, না করলে এটা নিজে নিজে হয়ে যাবে? তার মানে আলী রিয়াজ সাহেব নিজে নিজে এটা ঘটিয়ে দিলেন, এবং তার তার সাথে যারা আছে এই কমিশন। এটা তো কোনোভাবেই একটা গণতান্ত্রিক আচরণ না। ফলে সম্পূর্ণ অগণতান্ত্রিক ভাবে একটা গণভোট আয়োজনের চেষ্টা। মানে আমি যা বলেছি এটা মানতে হবে, যদি না মানো তাহলে গণভোট হবে, গণভোট হয়ে একদমই এইটা হয়ে যাবে। একদমই স্পষ্ট লিগ্যাল জুরিসপ্রুডেন্সও আছে, একটা পার্লামেন্টারি সভরেন্টি যেটা বলে আসলে, যে সব পার্লামেন্টারি সভরেন থাকবে, আগের পার্লামেন্ট দ্বারা বাউন্ড থাকবে না। এটা আমরা আসলে বইয়ের কথা পড়ে আইন আসছি, কিন্তু সেটি প্রণয়নকারীকে আসলে কারা বাধ্য করছেন? যাদের ডুয়াল পাসপোর্ট আছে। উনি পারবেন এই একই কাজ, এই একই ধরনের কাজ আমেরিকায় গিয়ে করতে পারবে? আমেরিকায় গিয়ে আমেরিকান গভর্নমেন্টকে বলতে পারবে যে আমরা কয়েকজন মিলে টাইম বানিয়ে দিচ্ছি, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিংবা সিনেট যদি এটাকে না মানে, তাইলে বা কংগ্রেস যদি এটা না মানে, কোনো অসুবিধা নাই, 270 দিন পর এটা হয়ে যাবে? এটা জি পারবে ওখানে বলতে? জি আন্তর্জাতিকভাবে মানে স্বীকৃত এটি প্রিন্সিপাল, কিন্তু এই যে নানান রকম জটিলতা, যেটিকে আসলে জনাব মাহমুদুর রহমান মান্না বলছেন, আনিস আলমগীর আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে তিনি বলছেন যে এই ঐক্যমত প্রতিষ্ঠা করতে এসে বা সংস্কার করতে এসে এই এই গন্ডগোলটা বাঁধিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। তিনি বলছেন আসলে গন্ডগোলটা কি, আপনার কি মনে হয় এই গন্ডগোলটা কিভাবে পাকলো, কে পাকালো? ডক্টর ইউনূস পাকালেন এই গন্ডগোল, যেটি মাহমুদুর রহমান মান্না বলছেন?